হ্যালো এভরিওয়ান। তো ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার মামার পেঁয়াজ ক্ষেত, হালি পেঁয়াজ ক্ষেত। এখানে মামা প্রায় আপনার 20 দিন আগে পেঁয়াজ লাগিয়েছিল। এখন এই পেঁয়াজের অবস্থা দেখুন দর্শক বিন্দু। এটা ব্লগ নাম্বার 1, আমার কৃষিসম্মত ব্লগ, কৃষিভিত্তিক ব্লগ, ফসলকে দেখানো। এটা কয়দিনে কত বড় হয় পেঁয়াজ। মামা অনেক দিন লাগিয়েছে। এটা গরৈ নদীর পাশে মামার দোকান, তার নিচেই এই বাগানটা। এখানে কলা গাছ লাগিয়েছিল। দর্শক আপনারা দেখুন, কলা গাছ লাগানোর জন্য মামাকে প্রায় 6-7 মাস অপেক্ষা করা লাগেছে, তারপরে গাছে আপনার কলা ধরেছে। তাহলে এই কথাই অর্থ বোঝা যাচ্ছে যে মেহনত না করলে কিছু হয় না, সময় লাগে সব কিছুরই। একটা গাছ বড় হতে 6 মাস সময় লাগে, তারপরে আপনার গাছে কলা ধরে। এখন যদি আপনি বলেন গাছ লাগিয়েছি এখনই কলা খাবো, তাই কি হবে? হবে না, এটাই বাস্তবতা। তো মামা আরও অনেক কিছু চাষ করেছে, যেমন আপনার পেঁয়াজ, সরিষা ফুল গাছ, আবার লাউ জাংলা দেখুন, লাউ হবে, লাউ প্রায় হয়েছে, অনেক লাউ খেয়েছে। এটা হচ্ছে আপনার খোকসা, গড়াই নদী, খোকসা, কুষ্টিয়া, বাংলাদেশ। এখানে মাঝখানে আপনি দেখুন নৌকা পারাপার করা হচ্ছে ট্রলারে। আপনার নদীর ওপার উসলামপুর, আর এপার খোকসা, কুষ্টিয়া, বাংলাদেশ, গড়াই নদী। তো গাইস, দর্শক বিন্দুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি উৎসাহিত পাব। আপনারা দেখতে পাচ্ছেন যে গড়াই নদীতে ট্রলারে পারাপার হচ্ছে অনেক লোকজন। আজ 28 জানুয়ারি 2025 মঙ্গলবার। খোকসা, কুষ্টিয়া, গড়াই নদীর কিছু চিত্র, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি দেখানো হচ্ছে। পাশে আপনার গড়াই নদী। और গাইস, পিছনে আমার মামার দোকান, যেখানে দোকানে সেলুনের কাজ করা হচ্ছে, আমি দেখাবো। তো আমি চলে আসছি খোকসা, কুষ্টিয়া, গড়াই নদীতে, পাশেই মামার ক্ষেত। আমার মামা বাবলু বিশ্বাস, খোকসা কমলাপুর বাড়ি, আর দোকান আছে খোকসা প্রধান সড়ক, খোকসা, কুষ্টিয়া। তো আপনার সবাই দোকানটা দেখুন, দোকানে কাজ চলছে। পাশে আপনার গাছ লাগিয়েছে মামা, যেমন আপনার টমেটো গাছ, মরিচ গাছ, টমেটো গাছ রয়েছে ইত্যাদি। কলা গাছ লাগিয়েছে। পুরো বাগানটা ঘিরা দিয়ে সুন্দর করে একটা নার্সারি করেছে মামা। কলা ধরেছে, আবার লাউ গাছ হয়েছে। পাশে আপনার গড়াই নদী। তো এখানে শস্য গাছ দেখতে পাচ্ছেন, পেঁয়াজ ক্ষেত, লাউ ক্ষেত, আর একটা বেগুন ক্ষেত। বেগুনটা হয়েছিল, এখন ছোট ছোট পাতা হয়ে গেছে। আর আপনার গাছ লক্ষ্য করতে পারছেন, গাছে বেগুন ধরে গেছে। দেখুন, বেগুন অনেক খেয়েছে। আবার লাল ফুল আছে, লাউ জ্বালিয়েছে। দেখুন, লাউ গাছ লাগিয়ে সে অনেক ভালো লাভবান হবে। দেখুন আপনার লাউ গাছ জাংলা, নিচে বেগুন গাছ ইত্যাদি মামা চাষাবাদ করেছে মামা বাবলু বিশ্বাস, খোকসা, কুষ্টিয়া। তো মামার ক্ষেতটা ভালো লাগলো আমার দেখে। এখন গাইজ মামার সার মেরেছে আপনার ক্ষেতে, কিন্তু 20 দিন হয়ে গেছে, তো কুবাইছে, আবার কুবাতে হবে। আমি কুবাই জল মারিয়ে দেবো, তাহলে জিনিসটা আপনার ভালো হবে। আপনার যত্ন করতে হবে গাছগুলোকে। তাহলে গাইজ, দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।